একটা কথা পরিষ্কার করে জানতে হবে, ব্যস্ত নয়, অ্যাক্টিভ থাকতে হবে। দেখবেন সমাজে প্রচুর মানুষকে দেখবেন, আপনি যখন ফোন করবেন বা কেউ যদি ফোন করবেন, আমি ভীষণ ব্যস্ত আছি, দেখবেন অনেক মানুষকে দেখবেন। আমি একটা কথা প্রায় বলি, ব্যস্ততা বলে কিছু নাই, প্রায়োরিটি। কারণ আপনি আমার বোঝেন বলেই বলেন, দেখবেন বহু মানুষ বলবে কি ভাই এখন কথা বলতে বলতে ব্যস্ত আছে। এমন অনেক মানুষকে দেখবেন যে একেবারে বেকার, তাও ব্যস্ত আছে, বলে ভাই ভীষণ ব্যস্ত আছে। কি ব্যস্ত আছেন? বাজার করতে, হ্যান করতে, সংসার, মানে যেটা ওই ক্রিয়েটিভ না, অন্য কিছু মানে। এবং তুমি বলে না বেকাররাই সবচেয়ে বেশি ব্যস্ত। আচরণবিদ্যা বলে ব্যস্ততা মানেই হচ্ছে টেনশন, ব্যস্ততা মানে হচ্ছে স্ট্রেস। ব্যস্ত শব্দটা যখনই আপনি বলবেন তখনই আপনার মধ্যে স্ট্রেস তৈরি হবে। বিজি, ও বাবা বিজি, হ্যাঁ বিজি না ইজি, এই শব্দটা মনে রাখতে হবে। যারা আজকে শুনছেন, কখনো বিজি শব্দ বলবেন না, বলবেন আমি অ্যাক্টিভ আছি, আমি কাজে আছি। বলে আপনি কি খুব ব্যস্ত? না না আমি ইজি। বলে আপনার সাথে দেখা করতে হবে, ইটস ওকে। বলে খুব কি ব্যস্ত? না না ব্যস্ত তো স্ট্রেস আসবে। না আমি ব্যস্ত নাই, আমি কাজে আছি, আপনি আসেন। আর ব্যস্ত হলে আপনি কাউকে ডাকতে পারবেন না, না আমি ব্যস্ত আছি, আমি কথাই বলতে পারবো না। আরে আমি গতকাল ব্যস্ত ছিলাম, পরশু ব্যস্ত ছিলাম, আগের ব্যস্ত, বলে ভাই আমার মরার টাইম নাই। তাহলে বোঝেন তার ব্রেন কোথায় চলে গেছে, ও তো অসুস্থ হয়ে যাবে, তো যে হার্ট ফেল হয়ে যেতে পারে রাত্রেবেলায়। তাহলে বিজি না ইজি। ইজি। আমাকে মনে করতে হবে আজকে আমার 10টা কাজ, আমি সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা কাজ করব। যদি কোনো কাজটা বেশি করতে গিয়ে আর একটা কাজ না হয়, তাহলে ওটা যাতে আগামীকাল সকালে করি, এটা নিয়ে কোনো টেনশন নেই। দরকার হলো যে কাজটা হলো না, যদি প্রায়োরিটি দেখবো কোন কাজটা আগে আজকে দরকার, সিরিয়াল যেহেতু করবো, এবং এটা যদি কেউ ইনভলভ থাকে তাকে আগে থেকে বলতে ভাই আজকে হচ্ছে না, আজকে এই কাজগুলো স্বার্থের সাথে সময় নিয়ে আছে, কালকে করবে, কিছু মনে করবে। সিম্পল, হ্যাপি। এবং এইখানে আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, যেমন খুব শর্টকাটে কিছু একটা হয়ে যেতে হবে। আমি তাড়াহুড়োটাকে ওইটাও একটা মিন করতে চাচ্ছি, যে আমার খুব তাড়াতাড়ি বড় হতে হবে, তাড়াতাড়ি কিছু একটা করে ফেলতে হবে। এটা রং কনসেপ্ট, মারাত্মক নেগেটিভ অ্যাপ্রোচ অ্যান্ড থিঙ্কিং। পরিষ্কার করে, এমনকি ইউরোপ আমেরিকাতে যান, যারা সফল হয়েছে, সেরা হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, তারা সহজ সরল পথে সততার সাথে হয়েছে। তাহলে একটা এক্সাম্পল বলি, এটা তার এক্সাম্পলটা যদি আমার যারা শুনছেন, আমার বন্ধুরা যদি মনে রাখতে পারেন, তাদের জীবনটা পাল্টে যাবে শুধু একটা এক্সাম্পলে। এক্সাম্পলটা এরকম, একজন কুম্ফু যিনি ব্ল্যাক বেল্ট শেখান, মানে এটাকে আমরা মার্শাল আর্ট স্পেশালিস্টের কাছে গেছে, গিয়ে বলছে আমি মার্শাল আর্ট শিখতে চাই। তো ওস্তাদ কয় বছর লাগবে? তো ওস্তাদ বলে যে মার্শাল আর্টে যদি আপনি মোটামুটি সবকিছুতে এক্সপার্ট হতে চান, 2 বছর লাগবে। 2 বছর যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনি এই সম্পর্কে জানতে পারবেন এবং নিজেকে আত্মরক্ষার জন্য এবং কম্পিটিশন যাওয়ার মধ্যে করবেন। অ্যাটলিস্ট 2 বছর লাগবে। তো যিনি শিখতে গেছেন তিনি বলছেন আমি যদি দ্বিগুণ সময় দিই, দ্বিগুণ পরিশ্রম করি, তাহলে কতদিন লাগবে? সেই শিক্ষক বলেছিলেন তাহলে 4 বছর লাগবে। আচ্ছা, কি দারুণ না? সেই শিক্ষক তো কম করে বলছে যে 2 বছর তুমি শেখো আমার কাছে, আমি তোমাকে একটা জায়গায় পৌঁছে দেবো মার্শাল আর্টের। যিনি শিখতে এসছেন সে বলছে 2 বছর তো লাগবে, আমি দ্বিগুণ পরিশ্রম করি, দ্বিগুণ সময় দিই, তাইলে কতদিন লাগবে? সেই ভেবেছেন বলবো যে 1 বছর, তিনি বলছেন 4 বছর লাগবে। তার মানে অধৈর্য হলে চলবে না। অ্যাবসলিউটলি। কি দারুণ না? অধৈর্য হলে চলবে না। এমনকি আপনি কোরআন পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, ধর্মগ্রন্থ পড়ে দেখেন, একেবারে পেশেন্স, ধৈর্য, কুলিয়ার প্রেম, সময় দিতে হবে, সাধনা। দেখেন আমরা আল্লাহর কাছে প্রতিদিন নামাজে কি বলি? হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ, সহজ এবং সরল পথ, কারণ ওটাই হলো সফলতার বিজয়ের পথ। কিন্তু আমরা চাচ্ছি কিন্তু সহজ সরল পথ, আর পরে বলছে শর্টকাট পথ কে আছে? ইম্পসিবল।
এবং ওটা টেকসই না। আমাদের জীবনটা বাঁকাতারা, মনে রাখতে হবে আমাদের জীবনের পথ কঠিন বাঁকাতারা, কিন্তু এই বাঁকাতারা কঠিন পথকে অতিক্রম করতে গেলে আমাদের মনের পথটা হতে হবে সোজা, অ্যাবসলিউটলি সরল, যেটা আপনি বারে বারে পারেন, অনেস্টি। অনেস্টলি সুতরাং ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। কোনো শর্টকাটের পথ যদি কেউ বাতলেও দেয় তাও যাওয়া যাবে না, যাওয়া যাবে না, অ্যাবসলিউটলি তাও যাওয়া যাবে না, কারণ আমরা দায়িত্ববোধের সাথে, কারণ সততার সাথে, ধৈর্যের সাথে যাবো। অ্যাবসলিউটলি প্রিম্যাচিওর বেবি, আমার অনেক উদাহরণ আছে যে ওই যে 7 মাস 8 মাস 10 মাস তো দিতে হবে, 6 মাসে তো আর বাচ্চা ম্যাচিওর বেবি হবে না। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে যারাই সফল হয়েছেন, কিছু একটা হয়েছেন, তারা 7 বছর 10 বছর 15 বছর একটা লম্বা সময় স্ট্রাগল করে শ্রম দিয়ে তারপরে এই জায়গায় এসে কথা বলছেন বা তার সফলতার গল্প আমরা শুনছি। সো দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। একদম 10 মাস 10 দিন, এখন আমি যে 8 মাস 3 দিনের মধ্যে বাচ্চা ফার্স্ট তো বাচ্চা বাঁচবে না। সুতরাং আমার সফলতার জন্য সময় দিতেই হবে। আর যেই জিনিস শর্টকাটে পাওয়া যায় ওই জিনিস টেকে না, আর শান্তিও নাই, আনন্দ নাই, সুখ নাই। পরিশ্রম করে, সাধনা করে, স্টাডি করে আমাকে সফলতার জায়গায় পৌঁছতে হবে। স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ জায়গায় চলে আসছি, মানে আমার মনে হয় আরো 2 ঘন্টা আলাপ করা যেত। আপনি যদি আমাদের তরুণদের উদ্দেশ্যে, সারা বাংলাদেশের এবং বিশ্বের প্রায় 50টা দেশের এখন তরুণ তরুণীরা যুক্ত হয়েছে, আপনি 164 জন যাদেরকে পেয়েছিলেন তারা এখন প্রায় 1 লক্ষের উপরে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। এই আপনার ক্যামেরা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সাথে আছেন। ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আমার চোখের সামনে গত 2 বছর ধরে উনি এটাকে কোথায় নিয়ে এসছেন। হয়তো 2 বছর পর হয়তো কোটি মানুষ এটার সাথে যুক্ত হবেন, এবং কতটা বোধহয় বেশি হবে কিনা জানি না, একদিন হয়তো নোবেল পুরস্কার উনি পাবেন, কারণ উনি পুরস্কারের জন্য করছেন না, কিন্তু এখনই কিন্তু বড় বড় সংস্থা ওনার সাথে যুক্ত হতে চাচ্ছেন এটাকে বড় করার জন্য। তো মানুষ নোবেলের জন্য কাজ করে না, পুরস্কারের জন্য কাজ করে না, ওটা এসে যায়। এবং এখানে একটা থিওরি আছে, সেটা হচ্ছে গবেষকরা বলেন স্বপ্ন দেখো, বিশ্বাস করো সেই স্বপ্নের প্রতি, এবং অ্যাকশনে যাও, পরিশ্রম করো। স্বপ্ন দেখো, বিশ্বাস করো এবং কাজে নেমে যাও। ওই স্বপ্নটা বাস্তব কিভাবে হবে এটা তোমাকে ভাবতে হবে না, এটা আসবে। কত বড় কথা! সুতরাং এখানে কোনো টেনশন, শর্টকাট, ডিসঅনেস্টির কোনো সুযোগ নাই। আমরা কেউই বাঁচবো না। আমরা কতদিন বাঁচবো? 100 বছর, 90 বছর? তো সুতরাং কিসের জন্য আমাদের এত টেনশন, কিসের জন্য আমাদের এত শর্টকাট? আমরা বিল গেটস যদি 20 থেকে 25 বছর পেতে শ্রেষ্ঠ ধরে হতে পারে, তা আমরা কেন কাছাকাছি হতে পারবো না, বা তার চেয়ে বড় কেন হতে পারবো না? বাংলাদেশের বহু মানুষ পৃথিবীতে অনেক মডেল হিসেবে গেছে, নাম করে হিসেবে গেছে, তাদের পরিশ্রমে, তাদের আত্মবিশ্বাসে। তো সুতরাং আমাদেরকে ওই যে একটু আগে যে বলেছে যে আমাদের ব্রেন রিয়ালিটি আর ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। যেহেতু পার্থক্য করতে পারে না, এই জন্য আমরা কখনোই নেগেটিভ চিন্তা করবো না। নেগেটিভ চিন্তা করলেই আমাদের ব্রেন সেটাকে রিসিভ করে মনে করে ওটাই ঠিক। সুতরাং আপনাদের প্রতি আমার একেবারে বিশেষ অনুরোধ থাকবে, আমরা যাতে পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তা করতে পারি, সততার পথে থাকতে পারি। তাহলে একটাই কথা, যে আমরা ভাববো যে আমরা পারবো, এটা খুব ইম্পর্টেন্ট। স্বপ্ন দেখতে হবে, বিশ্বাস করতে হবে এবং ডিসিশন নিয়ে কাজে নামতে হবে। কখনোই ভাবা যাবে না যে আমি পারবো না, কখনোই ভাবা যাবে না যে আমাকে কোনো শর্টকাট পথে বা কোনো এদিক ওদিক পথে যাবো কিনা, এটা মাথায় আনাই যাবে না। সফলতা আসবেই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলছেন, কেউ যদি সর্ষে পরিমাণ ভালো কাজ করে তার ফল পাবে, রেজাল্ট দেখতে পাবে, আর সর্ষে পরিমাণ খারাপ কাজ করলেও সে তার রেজাল্ট পাবে। তাহলে আমি স্বপ্ন দেখে পরিশ্রম করে কাজ করছি, রেজাল্ট পাবো না? রেজাল্ট আসবেই। আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি। এবং জীবনে সফল, সুখী এবং আনন্দ থাকার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নো টেনশন, নো স্ট্রেস। It is our
চয়েস। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ স্যার। যে কথাটা বলে আমি শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটা, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি আসলে এখানে আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এটা একটা হ্যাপিনেস। আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু সামাজিক দায়িত্ব আছে। আমার কাছে মনে হয়েছে যে এইটা করে আমি ভালো থাকবো। আমি যদি সেই পঞ্চগড়ের, তেঁতুলিয়ার, কুড়িগ্রামের বা লালমনিরহাটের বা রাঙামাটির একটা ছেলে বা একটা মেয়ে যদি জীবনে কোনো এক সময় কোনো একদিন 5 বছর পরে 10 বছর পরে একবার অন্তত বলে যে এই মানুষটার কাছ থেকে একটা লাইন শিখেছি বা এই মানুষটার কারণে আমার জীবনটা বদলে গেছে, এটাই আমার প্রাপ্তি। সো এই স্বপ্ন নিয়েই আমি কাজটা করছি এবং আমার একটা স্বার্থ আছে। প্রত্যেকটা মানুষ বলে না যে কি স্বার্থ, টাকা পয়সা সবসময় স্বার্থ না। আমার অবশ্যই একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি ভালো থাকি এবং আপনাদের ভালোবাসা। সো স্বার্থ তো আছেই। অনেক ভালো থাকবেন।